দেখার কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে সরকারে আছে বিজেপি আইপিএফটি, মুখ্যমন্ত্রী নিজে এবং তার যারা ঘনিষ্ঠ লোকজন কর্মকর্তা তারা মিলে প্রশাসন এবং তাদের কর্মীদেরকে বাইরে থেকে গিয়ে ডিসি এলাকায় গোলমাল করার সুযোগ সৃষ্টি করার একটা ব্যবস্থা করেছিলেন। সেই ব্যবস্থারই অংশ তো 4টা জেলাতে আমরা লক্ষ্য করছি, আর বাকি 4টা জেলায় পিসফুল ইলেকশন হয়েছে। পিঁপড়া মাথা সম্পর্কে আমাদের যা বক্তব্য, সেই বক্তব্য আমরা আগেও বলেছি, এখনো বলছি। পিঁপড়া মাথার সঙ্গে আদর্শগতভাবে কোনোদিনই আমাদের মিল ছিল না, মিল থাকার সুবিধা নাই। কিন্তু এটা প্রমাণিত যে ঘটনা যা ঘটেছে অধিকাংশই বিজেপি কিংবা আইপিএফটি সংগঠিত করেছে। গোলমাল যেগুলো করেছে, পিঁপড়া মাথাও কোথাও কোথাও তাদের শক্তি যেখানে বেশি আছে তারা চেষ্টা করেছে, কিছু করেছে। আর সবচেয়ে প্রধান যে কথাটা কমরেড গৌতম দাস বলেছেন এটাই কারেক্ট, যে আমরা বলেছিলাম এই ইলেকশনটা কিছু পাওয়ার জন্য না, এই ইলেকশন ঘুরে দাঁড়াবার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের একটা ধাপ হিসাবে এই নির্বাচনটাকে দেখা। 4টা জেলা কমপ্লিটলি পিসফুল ইলেকশন হয়েছে, টুকটাক এদিক সেদিক বাদ দিলে। আর বাকি 4টা জেলায় খুব পরিকল্পিতভাবেই গোলমাল সংগঠিত করেছে, যেটা কমরেড গৌতম দাস বলেছেন। সুতরাং এই দিক থেকে একটা সাফল্য এখানে আছে। দ্বিতীয়ত হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে সামগ্রিকভাবে রাজ্য সরকার, এটা তো আমাদের জনসংস্থার নির্বাচন, তাতে রাজ্য নির্বাচন কমিশন তার একটা চাপে থাকে রাজ্য সরকারের। যদি রাজ্য সরকারের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থাকে তাইলে সেই রকম হস্তক্ষেপ হয় না, অতীতে বামফ্রন্ট সরকারের সময় হয়নি। কিন্তু এই সরকার প্রথম থেকেই অগণতান্ত্রিক জুমলা, যার ফলে এমন কোনো ব্যক্তি নাই মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে যারা অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টাকে দেখেছেন। মনে হয়েছে মানুষের যে আর্জ ভোট দেওয়ার, ভোর 5টা থেকে লাইন দিয়েছে, সাধারণভাবে এই আর্জ অভিনন্দনযোগ্য। এইটার সঙ্গে শাসক জোটের রক্তচক্ষু এড়িয়ে নির্বাচন কমিশন আরেকটু যদি জনগণের সঙ্গে মিলে তাদের উৎসাহটাকে বাড়াতে সচেষ্ট থাকতেন, তাইলে সম্ভবত পিসফুল, অবাধ, সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে রাজ্য অনেকটা সাফল্য দেখতে পারত, কিন্তু সেটা দেখা যায়নি। কিন্তু 4টা জেলা পিসফুল ইলেকশন হয়েছে, এটাকে ছোট করে দেখার কোনো বিষয় না। আর বাকি যে 4টা জেলা, যেখানে 11টা আসনের কথা আমরা বললাম এখন পর্যন্ত, সেই দিক থেকে অগ্রগতি ঘটে। কিন্তু ইলেকশন কমিশন আমরা দেখেছি পত্রপত্রিকায় সাংবাদিকদের কার্ড দেওয়ার সময় আগে যেভাবে দেওয়া হতো সেভাবে দেওয়া হয়নি। তারা ঘুরতে পারেননি, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই জায়গায় যে যাবে। এটা তো হস্তক্ষেপের সামিল। এরকম হস্তক্ষেপ এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, এটা সঠিক হয়নি। আমরা বলেছিলাম যে ভোট কেন্দ্রে সিসিটিভি, যেটা গত সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক বন্ধু বলছিলেন আপনারা মেনে আসলেন, মেনে আসার প্রশ্ন না, দাবিটা আমরা আগেই করেছি। যদি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন উভয়ের একটা আগে থেকেই যদি প্রস্তুতি থাকতো, দৃষ্টিভঙ্গি থাকতো, তাইলে এই কাজটা করতে পারতেন। এখন ওইটা করলেও যে হয় না, মানে
গোলমাল করা যায় না তা নয়, আমরা লোকসভা নির্বাচনের সময় দেখেছি, কিন্তু রিপুল করার ক্ষেত্রে ঘটনা যা ঘটছে বুথের ভেতরে এটার রেকর্ডিং থাকুক বা না থাকুক, তার দ্বারা কিন্তু নির্বাচন কমিশন একটা সিদ্ধান্তে, সুষ্ঠু সিদ্ধান্তে আসতে পারেন। এইটার যে ব্যাপারটা যেটা থাকলো না, তারা করতে পারলেন না, এইটা খুবই দুঃখের। ভবিষ্যৎ দিনে নিশ্চিতভাবেই এই বিষয়গুলোকে দেখতে হবে। আমাদের রাজ্য পার্টির রাজ্য সম্পাদক কাছ থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে শুনেছেন বা জেনেছেন। এটা ঠিক প্রচন্ড প্রতিকূলতার মধ্যে থেকেও ভয় ভীতি উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠ মানুষ সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এটা ঘটনা। তবে এই ভোটদান কি ধরনের প্রহসনে এটাকে প্রহসনে পরিণত করেছে, এক দুইটা দৃষ্টান্ত যেমন দিয়েছেন, ঠিক তেমনি আমি একটা এক্সাম্পল করি। 15 জানুয়ারি 30 নং বুথে সকাল 7টায় ভোট শুরু হয়েছে। 9টা পর্যন্ত জানালা খোলা রেখে যেখানটায় আপনার এই যে ইভিএম মেশিন বসানো হয়েছে আলো বাতাসের জন্য, ওই আইপিএল দুর্বৃত্তরা সেই জানালার পাশে বাইরে থেকে বসে সেখানে নির্দেশ দিচ্ছে কোন জায়গায় সেখানে টিপ দিতে হবে। 9টার পর আমাদের দৃষ্টিতে যখন আসতো তখন আর ওকে বলার পর ওদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এইরকম ভাবে অবাধে পুলিশি ব্যবস্থা, মানে যেখানে এর আগে ইলেকশনগুলো তো টুকটাক হয়েছে, গত লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনগুলোতে, সেই জায়গাগুলোতে আমরা এর আগেও বলেছি, সেখানে সর্বদলীয় মিটিংগুলোতে বলা হয়েছে ওই এলাকাগুলো স্পর্শকাতর এলাকা, কিন্তু সেখানে 3জন 4জন করে আপনার সিভিল পুলিশ সেখানে দিয়েছে, যেখানে এবং যে ভোট কেন্দ্রগুলোতে কোথাও 4-5 জনের বেশি কোথাও কোনো রকম মানে ফোর্স ছিল না। এটা আসলে বলা যেতে পারে সরকারের একটা পরিকল্পিত, সন্ত্রাসটাকে কিভাবে মদত দেওয়া যায় এটারই পূর্ব পরিকল্পিত বলা যেতে পারে। এবং এই করে আসলে ভোটটাকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা লক্ষ্য করলাম। এর সাথে অবাধে টাকা পয়সা, এই যে গতকাল রাত্রে থেকে মানে টাকা বিলি থেকে আরম্ভ করে বা আপনার বিভিন্ন ধরনের এটা কি বলা হয় নেশা সামগ্রী, বিশেষ করে মদ মাংস, এইভাবে আমাদের রুচিতে বাদে তো বলতে হচ্ছে, এরকম ভাবে সেখানে বিতরণ করা হচ্ছে গতকাল রাত্রে থেকেই। এবং আজকে ভোট কেন্দ্রগুলোতেও কোথাও কোথাও এরকম দৃশ্য দেখতে পাওয়া গেছে, যাদেরকে এরকম অবস্থায় দেখলে পরে সাধারণত ভোটাররা ভয় পেয়ে থাকেন। এই বইয়ের পরিবেশ তৈরি করবার জন্য এগুলো করা হচ্ছে। আর যেখানে ভোট তো শুনেছেন 100% কোথাও কোথাও ভোট পোলিং হয়েছে, 96%। আমি একটা এলাকায় 17 পেকাওয়ার জেলার 5 নং বুথে 26 জন, তারা আমরা যখন দেখলাম যে ভোটের হিসাব করে যে কতজন ভোটার আছে তার মধ্যে এলাকায় কতজন আছে, 26 জন ভোটার আছে, তারা ত্রিপুরা রাজ্যেই নাই, রাজ্যের বাইরে আসেন বিভিন্ন কাজকর্ম করবার জন্য। সেই বুথে 96% সেখানে পুল হয়েছে। এইরকম ভাবে যদি ভোট হয় তাহলে এই ভোটে মানুষের প্রকৃত মানুষের যে তার মানে ভোটের যে প্রতিফলন এটা করতে পারে না। যাই হোক, সেখানে রিপোলের দাবি করা হয়েছে। আমরা চাই রিপোলটা হোক, সুস্থভাবে হোক, অবাধ হোক, এবং ইলেকশন যে ভোট গণনা পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে সমস্ত ধরনের প্রচেষ্টা নির্বাচন কমিশন গ্রহণ করুক, এটাই আমরা বলছি। আজকে ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের যে সাধারণ নির্বাচন, তার উপরে আমাদের এখন পর্যন্ত যে খবর, সেই ভোট
ভোট সম্পর্কে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া আমরা আপনাদের জানাচ্ছি। ভয়, ভীতি, সন্ত্রাস সেটা পদদলিত করে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচক মণ্ডলী যে অধিকাংশ বুথে যে সাহসের সাথে তাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করেছেন, তার জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এই ভোটও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয়নি। রাজ্যের যে শাসক জোট বিজেপি আইপিএফটি জোটের দুর্বৃত্ত বাহিনী, যে প্রশাসন, তাদের নীরব সহায়তায় মানুষের ভোটাধিকার হরণ বেশ কিছু জায়গাতে করেছে। অধিকাংশ জায়গাতে ভোটারদের যে দৃঢ় মনোবল, সেই মনোবলের কাছে তারা প্রতিহত হয়েছে। এরা যেটা করেছে সকাল থেকেই, মানে আমি গত রাতের ব্যাপারটা তো একটু বলতে হয়, গতকাল দুপুরের পর থেকে বিজেপি এবং আইপিএফটির লোকেরা এরা মোটর বাইক এবং গাড়ি নিয়ে এডিসি এলাকায় ভয়, ভীতি, সন্ত্রাস শুরু করে। এবং যারা গেছে এরা হচ্ছে সবাই এডিসি এলাকার বাইরে। কোথাও এডিসি এলাকার কেউ এই সন্ত্রাসের মধ্যে জড়িত ছিল সেটা আমরা এখনো পর্যন্ত তার তথ্য পাইনি। এবং কালকে বিকেল থেকে যখন যখনই খবর এসছে, আমরা স্পেসিফিক স্টেট ইলেকশন কমিশন তাদের কাছে লিখিতভাবে জানিয়েছি। আমাদের বিভিন্ন মহকুমার যে আমাদের নেতৃত্ব রয়েছেন, তারা রিটার্নিং অফিসারের কাছে এবং পুলিশ কর্তৃপক্ষের কাছে সেগুলো জানিয়েছে। এবং কালকে ধরুন রাত্রি 11টা পর্যন্ত যা যা তথ্য পাওয়া গেছিল সেগুলো আমাদের যে রাজ্য পুলিশের যে আইজিপি আইন শৃঙ্খলা এখন যিনি দায়িত্বে রয়েছেন মিস্টার জিএস রাও, তার কাছে সেগুলো জানানো হয়েছে, মেসেজ করে, টেলিফোন করে জানানো হয়েছে। তো আজকে সকাল থেকেই এই তাদের ভোটারদের বাধা দান, সন্ত্রাস এটা শুরু হয়। এবং এই যারা করেছে এর প্রায় 99% এরা হচ্ছে সব আউটসাইডার। অল্প কিছু যারা এই এডিসি এলাকার ছিল, এরা যেটা করেছে যে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, পাড়া থেকে বেরোতে বাধা দেওয়া, এমনকি ভোটের লাইনে দাঁড়ানোর পরে, ভোট শুরু হয়ে যাওয়ার পরেও অনেক বুথে জোর করে ভোটারদের টেনে মারপিট করে বের করে দিয়েছে। আমাদের যে বামফ্রন্টের যে পোলিং এজেন্ট, তারা সকালবেলা থেকেই যে নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়ার কথা তারা গেছেন, রিপোর্ট করেছেন। এবং
ভোট কেন্দ্রের ভেতরে ঢুকেছেন। এরপরেও এই বিজেপির দুর্বৃত্তরা, যেখানে নিরাপত্তা বাহিনী যারা দায়িত্বে ছিলেন, বুথের অন্তত নিরাপত্তার দায়িত্বে, তাদের সামনে গিয়ে জোর করে অনেক পোলিং এজেন্টকে বের করে দিয়েছে। এটা দুপুর পর্যন্ত চলেছে এবং যারা ভোট কেন্দ্রে নিযুক্ত কর্মী, পুলিশ, তাদের জানিয়েও কোনো ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছেন এমন কোনো একটা নজির আমরা এখন পর্যন্ত পাইনি। এবং যেটা সবচেয়ে বেশি অ্যাবসেন্ট, সেটা হচ্ছে আমরা যেটা বারবার বলেছি যে ভোটাররা যাতে নিরাপদে তাদের বাড়ি থেকে যেতে পারেন, ভোট কেন্দ্রে যেতে পারেন, তার জন্য তাদের নিরাপত্তা দেওয়া, তার জন্য যে মোবাইল যে সিকিউরিটি দেওয়া, এটা কোথাও মোবাইল সিকিউরিটি ছিল না। ম্যানিপুলেশনও হয়েছে, কেমন যেগুলো তো বুথ ক্যাপচার হয়ে গেছে। যেমন ধরুন এই নতুন বাজার মালবাসা যে এডিসি কেন্দ্র, সেই এডিসি কেন্দ্রের মধ্যে একটা বুথে 612 জন ভোটার। এর মধ্যে দেখা গেল যে 11টার মধ্যে 571টা ভোট পড়েছে। কি করে সম্ভব এটা? হ্যাঁ, এরকম ভাবে আরেকটা বুথ, এটা ধনচন্দ্র উচই পাড়া, ওখানে সেখানে 603টি ভোটের মধ্যে 380টা ভোট পড়েছে। হ্যাঁ, এরকম আরেকটা বুথে এরকম আরো অনেকগুলো বুথের মধ্যে হয়েছে। যে মানে কিরকম এরা যে রিডিংটা কিরকম ভাবে করেছে তার হচ্ছে একেবারে জ্বলন্ত প্রমাণ। তো এছাড়াও যে তারা অনেক জায়গাতে এমন ভাবে বুথ ক্যাপচার করেছে, সেখানে এই সন্ত্রাসের কারণে ভোটাররা ইচ্ছে থাকা সত্ত্বেও তারা ভোট কেন্দ্রে যেতে পারেননি এবং কোন রকম নিরাপত্তা সাহায্য চেয়েও তারা নিরাপত্তা পাননি। সুতরাং তাদেরকে ফিরে যেতে হয়েছে। এবং এখনো কিছু কিছু জায়গার মধ্যে ভোট শেষ হয়ে গেছে, এখনো কিছু কিছু জায়গাতে ভোট হচ্ছে যেখানে ভোটাররা লাইনে ছিলেন, তারা ভোট দিচ্ছেন কিছু কিছু জায়গাতে, কিন্তু এখনো এই সন্ত্রাসের আবহাওয়া রয়েছে। এবং এই যে ঘটনাবলী আজকে, এটা আবারও প্রমাণ করেছে বিজেপি আইপিএফটি জোট রাজত্বে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, হবে না। মানুষের যে বামফ্রন্ট যখন সরকারে ছিল, তখন যেরকম ভাবে উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতেন, শান্তিপূর্ণভাবে, অবাধে, সেই পরিবেশ আর নেই। অন্তত এরা যতদিন এই ক্ষমতায় থাকবে সেটা সম্ভব হবে না। তো এর মধ্যে আমরা যে 11টা আমরা কেন্দ্রের কথা বললাম, তাতে এখন পর্যন্ত যা আমরা অভিযোগ জানিয়েছি, গঙ্গানগর গন্ডাছড়া যে এডিসি কেন্দ্র, এটা 8 নাম্বার, সেখানে 4টা বুথ। সিমনা তমাকারি কেন্দ্র, এখানে একটা বুথ। বৈদ্যনগর ওয়াকিনগর, সেখানে 7টা বুথ। জিরানিয়া কেন্দ্রে সেখানে 10টা বুথ। মান্দাই পুরিনপুর কেন্দ্রে 2টো বুথ। পেকুয়ারজোলা জন্মিজনগর, সেখানে এখন পর্যন্ত আমরা 4টা দিয়েছি, এখনো খবর আসছে, আমরা যখন এখানে আসি তখনও খবর আসছে। আমতলী গোলাঘাটি 3টা বুথ। কাঠারিয়া মির্জা এখনো পর্যন্ত 17টা বুথ। রায়মা ভ্যালি, সেখানে 3টে বুথ। নতুন বাজার মালবাসা, সেখানে 9টা বুথ। পূর্ব মুহুরীপুর ঘোরাতলি, সেখানে 1টা বুথ এখন পর্যন্ত আমরা যেগুলো রিপোর্ট ডিমান্ড করেছি, কিন্তু আরো আসছে। সেখানে এই সমস্ত জায়গাতে অনেক জায়গাতে বুথ ক্যাপচারিং হয়েছে, কিন্তু আমরা তো স্পেসিফিক অভিযোগ যে ইনফরমেশন ছাড়া সেগুলো দেওয়া যায় না। সেগুলো আমরা ভেরিফাই করে দেখছি, এটা আজকে চলবে, কালকে চলবে। কিন্তু যেটা বলা যে
আমি যেটা শুরু করেছি যে মানুষের যে দৃঢ় মানসিকতা, এবারে এই গত 3 বছরের মধ্যে এই প্রথম দেখা গেল যে একটা ভোটাধিকার প্রয়োগে মানুষের যে একটা তাদের অধিকার প্রয়োগের যে দৃঢ় মানসিকতা, সেটা আজকে তার প্রতিফলন দেখা গেছে। এবং এই যে আজকের ভোট, আমরা পুনর্নির্বাচন যেগুলো আমরা ডিমান্ড করেছি বা যেখানে যেখানে করতে হবে, আমরা স্টেট ইলেকশন অথরিটির কাছে আমরা দাবি করছি এগুলোতে তাদের পুনর্ভোটের ব্যবস্থা করতে হবে এবং ভোটারদের আগে ভাগে জানিয়ে দিতে হবে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা ইলেকশন প্রক্রিয়া শুরু হওয়ার পরে আমাদের সিপিআইএম এর ডেলিগেশন, বামফ্রন্টের ডেলিগেশন স্টেট ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছেন, স্পেসিফিক তথ্যের ভিত্তিতে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা গত 3 তারিখ আপনারা জানেন যে আমরা আবারও দেখা করে স্মারকলিপি দিয়েছি এবং কি কি করা দরকার ইলেকশন কমিশনে, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে, সেগুলো আমরা বলেছি। কিন্তু দেখা গেছে যে ইলেকশন কমিশনের সাধারণভাবে একটা নিষ্ক্রিয় ভূমিকা ছিল। কিন্তু এটা হচ্ছে যে মানুষ হচ্ছেন আসল, তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য তাদের যে দৃঢ় মানসিকতা, সেটার জন্য আজকে কিন্তু এই ইয়েটা হয়েছে। এই মানুষ অধিকাংশ বেশিরভাগ ভোট দিতে পেরেছে। তো আমরা এটাই ইয়ে করি যে এই আজকের ভোট হলো, যেখানে পুনর্ভোট যে আমরা দাবি করেছি যে পুনর্ভোট দেওয়া এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাকে অটুট রাখা, সেটা আরো জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা, এটা গণনা পর্যন্ত 10 তারিখ গণনা হবে এবং তারপরও যাতে কোনো জায়গাতে মানুষের উপরে কোনো রকম ফিজিক্যাল আক্রমণ না হতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তো এই যে সরকার, এদের কথা তো আমি বললাম যে এরা কোন রকম যে মানুষের গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করুন তারা তা চায় না। এবং এই জন্যই একটার পর একটা তারা নির্বাচন প্রহসনে পরিণত করে এসছে এবং সমগ্র রাজ্যে মানুষের হাতে বিকৃত হচ্ছে। তো এটা তাদের যে ভূমিকা, সেটা আমরা মনে করি যে একমাত্র মানুষ যদি তাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যদি দৃঢ় প্রতিজ্ঞ হন, তাহলে একমাত্র সেটা ভবিষ্যতে আমরা সেটাই আমরা প্রত্যাশা করব। তো এই হচ্ছে প্রাথমিক প্রতিক্রিয়া। আমাদের সেন্ট্রাল কমিটি মেম্বার কমরেড বিজন্দর রয়েছেন, যিনি লেফট ফ্রন্টের কনভেনার, আপনারা জানেন। আমাদের রাজ্য সম্পাদক মন্ডলী